নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্তমানে দেশ এবং সেই সঙ্গে বিদেশের বহু আলোচিত একটি বিষয়, সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু। এই যে চিন্ময় কৃষ্ণের জেল এবং সেই সঙ্গে তার মুক্তি, সেই নিয়ে কিন্তু বহু আলোচনা দেশের অভ্যন্তরে এবং সেই সঙ্গে দেশের বাইরেও। 2রা জানুয়ারি তারিখে কিন্তু চিন্ময় কৃষ্ণের কোর্টের একটি ডেট আছে। এখন ডেটে কি হবে সেই নিয়েই কিন্তু দেশীয় রাজনীতি এবং সেই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি যথেষ্ট তোলপাড়, এবং সেই সঙ্গে চিন্ময় কৃষ্ণের মূলত অনুগামীরা আছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট টেনশনের একটি বিষয়। আজকের বিষয় আলোচনা করব যে 2 তারিখ অর্থাৎ 2রা জানুয়ারি তারিখে চিন্ময় কৃষ্ণের হিয়ারিং এর রেজাল্ট কি হতে চলেছে সেই নিয়েই একটি জ্যোতিষ আলোচনা। অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মিলিয়ে নেবেন, মূলত প্রত্যেকটি কথা মিলিয়ে নেবেন আপনারা। এবং আমি কিন্তু বাংলাদেশের সমস্ত ঘটনার ওপরেই পূর্বাপর ভিডিওই আলোচনা করছি এবং সেই সঙ্গে আরো আলোচনা করব, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী কে হবেন বা মূলত আলটিমেট ক্ষমতায় কে আসতে চলেছেন সেই নিয়েও আমি আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে যদি আপনারা আপনাদের রাশিফল সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। দেখুন, যে কোনো সিদ্ধান্ত যে কোনো কর্মপন্থা নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর সেটা কিন্তু আমাদেরকে দেখতে হয়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে, অর্থাৎ আপনি একটা ব্যবসা স্টার্ট করছেন অথবা আপনি একটা বাড়ি মূলত করবেন ভাবছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে গ্রহের গোচর দেখতে হবে যে আপনার সিদ্ধান্ত গ্রহ কতটা সাপোর্ট মূলত করছে সেইটা দেখে স্টার্ট কিন্তু করতে হবে। না হলে কি হবে, না হলে গ্রহ যদি আপনাকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস এবং সেই সঙ্গে ব্যবসার যে চেঞ্জ সেইটাও কিন্তু নির্দেশ করবে। অথবা গ্রহের গোচর না দেখে আপনি যদি কোনো গৃহ নেন, সেই ক্ষেত্রে গ্রহ যদি সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু গৃহে বাস্তুদোষ সৃষ্টি অথবা অশান্তি সৃষ্টি এগুলো কিন্তু হবেই হবে। সুতরাং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যাতে গ্রহের প্রত্যেকটা গোচরের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন যে কোন সিদ্ধান্তটা আপনাদের ক্ষেত্রে মূলত অ্যাকুরেট। অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং যারা নিজেদের রাশি জানেন না, অবশ্যই আপনারা ভিডিওটিকে দেখুন এবং সেই সঙ্গে কমেন্ট বক্সে এসে আপনারা অবশ্যই আপনাদের জন্ম সময়, জন্মদিন এবং জন্মস্থান নাম লিখুন। আমি অবশ্যই আপনাদেরকে রাশি জানাবো এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা বুঝতে পারেন যে কখন কোন কাজটা ঠিক এবং সেই সঙ্গে কোন কাজটা আপনাদের ভুল হতে পারে। যাই হোক, ভিডিও দীর্ঘায়িত না করে শুরু করছি আসল আলোচনা। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি হবে কি হবে না, 2রা জানুয়ারি তারিখে হিয়ারিং আছে। এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি কিন্তু ছিলেন বাংলাদেশের অন্যতম ধর্ম সংগঠক, অর্থাৎ হিন্দু সনাতনীদের অন্যতম একটি ধর্ম সংগঠক। হিন্দু সনাতনীদের সকলকে একত্রিত করে তিনি মূলত বেশ কিছু আন্দোলনের রূপরেখা সৃষ্টি করেছেন বা হিন্দু সনাতনীদের দাবি দাওয়াগুলোকে তুলে ধরেছিলেন। এখন বিষয় হচ্ছে, এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর যদি আমরা জন্ম সময় বা ডেট অফ বার্থ আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে 21শে মে 1985 এই যে চিন্ময় কৃষ্ণের জন্ম, অর্থাৎ 21শে মে 1985 সেই সময় কিন্তু চন্দ্র ছিল বৃষে
এবং সেই সঙ্গে রবি যুক্ত হয়ে এবং মঙ্গল যুক্ত হয়ে, যার ফলে কিন্তু বৃষ, যেটা কিন্তু কালপুরুষের দ্বিতীয় ভাব, এবং দ্বিতীয় ভাব যেটা নির্দেশ করে হচ্ছে আমাদের বলা মুখের কথা, অর্থাৎ সেইখানে রবি এবং মঙ্গল, যার ফলে কিন্তু কথার মধ্যে একটা এনার্জি সেইটা যেমন মূলত ছিল, এবং সেই সঙ্গে রবি যেহেতু ছিলেন, যার ফলে কিন্তু সেই কথার মধ্যে বিরাট সংখ্যক মানুষের একটা সংগঠিত করার একটা ক্ষমতা, সেইটা কিন্তু চিন্ময় কৃষ্ণের স্বভাবতই ছিল। এখন বিষয় হচ্ছে যে মঙ্গল, এই যে মঙ্গল রাশির ওপরে ছিল, মঙ্গল মূলত কে? মঙ্গল হচ্ছে দ্বাদশ স্থানের অধিপতি। এই মঙ্গল দ্বাদশ স্থানের অধিপতি হওয়ার কারণে, এবং মঙ্গল দ্বাদশ স্থানের অধিপতি যিনি কিনা রাশিতে অবস্থান করছেন, এবং সেই সঙ্গে সমসপ্তমে শনিদেবের দৃষ্টি। সমসপ্তমে শনিদেবের দৃষ্টি সপ্তম স্থান নির্দেশ করে হচ্ছে প্রতিষ্ঠান, এবং সেইখানে শনিদেব কিন্তু বকরি, আমরা জানি বকরি গ্রহ আগের ঘরেরও ফল দেয়, যার ফলে কিন্তু ষষ্ঠ এবং সপ্তমের যে রেজাল্ট সেইটা কিন্তু দিচ্ছিলেন হচ্ছে শনিদেব, এবং সেই সঙ্গে ষষ্ঠে অবস্থান করছে মূলত কেতু, এবং সেই ষষ্ঠ স্থান হচ্ছে কালপুরুষের সপ্তম ভাব, যার ফলে কিন্তু তারই প্রতিষ্ঠানের মধ্যে গুপ্ত শত্রুতার একটা সৃষ্টি, যেহেতু কেতু নির্দেশ করে গুপ্ত, এই যে গুপ্ত শত্রুতা, এবং সপ্তম স্থানে যিনি অবস্থান করছেন শনিদেব, সেই শনিদেব হচ্ছে কেতু যুক্ত হয়ে গেছেন, যার ফলে প্রতিষ্ঠানের মধ্যে একটা গুপ্ত শত্রুতা সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে। আমি কিন্তু মূলত পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুর শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা বিরাট, অর্থাৎ হবেই, এবং সেই সঙ্গে যে সেলে তাকে রাখা হয়েছিল সেই সেল কিন্তু চেঞ্জ হয়েছে, খোঁজ নিয়ে দেখুন আপনারা, এবং সেই সঙ্গে অসুস্থ হয়েছে। গত সম্ভবত পরশুদিন শুনলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এই যে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ মেডিকেল কলেজে মূলত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ অবস্থায়, এবং সেই সঙ্গে আরো একটা কথা, সেটা হচ্ছে যেহেতু দ্বাদশ স্থানে রাহু, বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মঙ্গল কিন্তু কর্কটে নিচস্থ অবস্থায় পুষ্যা নক্ষত্রে অবস্থান করছেন। এই যে মঙ্গলের অবস্থান কিন্তু সৃষ্টি হয়েছে 20শে অক্টোবর, একদম ভেঙে চুরে পুঙ্খানুপুঙ্খ বলে দিচ্ছি আমি আপনাদের, সেটা হচ্ছে মঙ্গল নিচস্থ হয়েছেন হচ্ছে 20শে অক্টোবর। এই যে 20শে অক্টোবর, এবং যার পর কিন্তু তিনি অ্যারেস্ট হন। এই 20শে অক্টোবর নিচস্থ হয়ে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছেন, অর্থাৎ শনি সংযুক্ত হয়েছেন। শনি সংযুক্ত হওয়ার ফলে কিন্তু শনি নির্দেশ করছে মূলত প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটা হচ্ছে কি ধরনের প্রতিষ্ঠান? না, প্রতিষ্ঠানটা হচ্ছে মঙ্গল নির্দেশ করে প্রশাসন, অর্থাৎ হচ্ছে প্রশাসনিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান। এবার সেইটা কি ধরনের প্রতিষ্ঠান? না, দ্বাদশ স্থান রাহু সংযুক্ত। এই যে রাহু সংযুক্ত কিভাবে? না, শনিদেব অবস্থান করছিলেন শতভিষা নক্ষত্রে, যার ফলে কিন্তু দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে গেছে। দ্বাদশ স্থান হচ্ছে জেল, ষষ্ঠ স্থান হচ্ছে মূলত আইনি ঝামেলা, অর্থাৎ আইনি ঝামেলা, এবং যার মাধ্যমে জেল, সেইটা কিন্তু হয়েছে। এখন দ্বাদশে যেহেতু রাহু সংযুক্ত হয়ে আছে, যার ফলে কিন্তু রাহু নির্দেশ করে বিদেশকে। এই যে বিদেশকে নির্দেশ করছে, যার ফলে কিন্তু চিন্ময় কৃষ্ণের এই যে নিউজ, সেই নিউজ কিন্তু বিদেশ পর্যন্ত ভাইরাল হয়েছে। দ্বাদশে যদি রাহু না থাকতো তাহলে কিন্তু সেই সময়ে বিদেশ পর্যন্ত খবরটা যেত না, দেশের অভ্যন্তরেই কিন্তু খবরটা মূলত চাপা পড়ে থাকতো, বা
নীরবে নিভৃতে হয়ে যেত তার বিচার ব্যবস্থা। এই যে রাহু অবস্থান করছে দ্বিতীয় স্থানে, যার ফলে কিন্তু তার এই যে খবর সেটা কিন্তু বিদেশ পর্যন্ত গিয়েছে। এখন 2 তারিখ অর্থাৎ 2রা জানুয়ারি, একটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে বিগত বছর যে বছর কিন্তু ছিল শনিদেবের বছর, এই যে নতুন যে সালটা অর্থাৎ কিনা হচ্ছে 25 সাল, যে সাল কিন্তু মঙ্গলের বছর, এই সেই মঙ্গলের বছর অর্থাৎ দ্বাদশ স্থানের অধিপতি মঙ্গল এবং সপ্তম স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু বর্তমানে মূলত চিন্ময় কৃষ্ণের যে রাশি সেই রাশি থেকে তৃতীয় স্থানে অবস্থান করছেন। এই যে তৃতীয় স্থানে অবস্থান করছেন, যার ফলে কিন্তু গৃহে তার হচ্ছে ফেরা হবে না, বা তার যে প্রতিষ্ঠান সেখানে ফেরা হবে না, যেহেতু তৃতীয় স্থান হচ্ছে চতুর্থের দ্বাদশ স্থান। সুতরাং 2 তারিখেও কিন্তু চিন্ময় কৃষ্ণর জেল মুক্তি সেইটা অনেকাংশে অসম্ভব হয়ে উঠছে জ্যোতিষশাস্ত্র মতে। এখন এই মঙ্গল কিন্তু আমরা দেখব যে ফেব্রুয়ারি মাসের একদম মাঝামাঝি পর্যন্ত কিন্তু নিচস্থ অবস্থায় তৃতীয় অবস্থান করবেন, যার ফলে এই সময়ে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে জেল মুক্তি কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াতে পারে। যদি নেক্সট ডেট এই 2 তারিখেই ডিক্লেয়ার হয় এবং 2 তারিখের পরিবর্তে নেক্সট ডেট যদি নেক্সট মান্থ অর্থাৎ কিনা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অথবা মার্চে হয়, সেই ক্ষেত্রে কিন্তু জেল মুক্তির সম্ভাবনা প্রকট হয়ে উঠবে এবং অবশ্যই তার জেল মুক্তি কিন্তু সেই সময় অনেকাংশে সম্ভবপর হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই হতাশ না হয়ে তাকিয়ে থাকতে হবে 2 তারিখের দিকে। 2 তারিখে যে ডেটটা দেবে অর্থাৎ সেই ডেট যদি মূলত ফেব্রুয়ারির শেষ দিকে হয় বা মার্চ মাসে হয়, সেই ক্ষেত্রে কিন্তু জেল মুক্তি সম্ভব। যাই হোক, অবশ্যই আপনারা দেখতে থাকুন চ্যানেল এবং সেই সঙ্গে থাকুন। বাংলাদেশের পরবর্তী অ্যাডমিনিস্ট্রেটর কে হতে চলেছে, কার হাতে যাবে মূলত ক্ষমতা, এবং সেই সঙ্গে আপনাদের নিজস্ব রাশি গ্রহের গোচর অনুযায়ী রাশি ফল জানার জন্য, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।